নমস্কার, আমি কৃষ্ণা। বং ইন বের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ভ্যালিতে ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তেই সব ফার্মগুলো সাদা ফুলে ভরে যায়। এইগুলো সব হচ্ছে আমন্ড বাগান। দেখুন চারিদিকটা কি অপূর্ব লাগছে। দেখছেন তো, গাছে একটাও পাতা নেই, শুধুই ফুল আর ফুল। দূর থেকে গাছগুলোকে দেখলে মনে হয় যেন গাছের উপরে স্নোফল হয়ে আছে। কিন্তু এই আমন্ড ব্লসমের পিরিয়ডটা খুবই কম সময়ের জন্য থাকে, ধরে নিন মাত্র 2 সপ্তাহ। আমাদের আমন্ড ব্লসমের ছবিগুলো দেখে আমাদের এক বন্ধু আমাদেরকে কন্ট্যাক্ট করেছিল যে কোথায় গেলে এই ফুলগুলো দেখতে পাবে, কিন্তু তখন অবধি তো অনেক দেরি হয়ে গেছে। আমন্ড ব্লসমস সব ঝরে গেছে। আমন্ড গাছে ফুল তো দেখলেন, এবার দেখুন ফুল ঝরে ফল ধরে থাকলে গাছগুলো কেমন লাগে। এখন যে ক্লিপিংসটা দেখছেন এটা আমার আগের বছর তোলা, কিন্তু আপনাদের সাথে শেয়ার করাই হয়নি। এখন ভাবলাম ব্লসমস যখন দেখাচ্ছি তখন ফল থাকাকালীন গাছগুলো কেমন লাগে সেটাও দেখিয়ে দিই। এই যে দেখুন গাছে কত বাদাম ধরে আছে। এখানে বাদাম এখনো পাকেনি। আর এইগুলো দেখুন, যখন বাদাম ভিতরে রেডি হয়ে যায় তখন উপরের খোলসগুলো ফেটে যায়। এই যে দেখুন এইভাবে। এখানে যখন চাষিরা দেখে বাদামগুলো রেডি হয়ে গেছে তখন বিশাল বড় বড় ট্রাক ফার্মে নিয়ে আসে আর গাছতলায় নেট মতন বেছানো হয়। এক এক করে একটা একটা বাদাম পাড়া তো সম্ভব না, ওদের কাছে গাছগুলো ঝাঁকানোর জন্য এক ধরনের শেকার থাকে। এই যে দেখুন এই শেকার গাড়িগুলোর একটা ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। এই গ্যাজেটগুলো গাছকে খুবই হালকাভাবে ঝাঁকায় যাতে পাকা ফলগুলো সব নিচে পড়ে যায়। এটাতে কিন্তু গাছের কোনো ক্ষতি হয় না। তারপর সুইপারের সাহায্যে সব বাদামগুলো কালেক্ট করে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। ওখানে নিয়ে গিয়ে এই বাদামগুলো শক্ত খোল থেকে বার করা হয় আর কিছুদিন গোডাউনে বাদামগুলোকে রাখা হয় শুকোনোর জন্য। তারপর করা হয় প্যাকেজিং আর ডিস্ট্রিবিউশন। আপনারা তো জানেনই ক্যালিফোর্নিয়ার কাঠবাদাম বিশ্ববিখ্যাত। আপনারা কি জানেন যে আমন্ড চাষ করতে অনেক জল লাগে, তাই যে বছর ড্রাউট হয় আমন্ডের ফলন কমে যায়। জানি না এবছর ফলনটা কেমন হবে, কারণ এইবার তেমন বৃষ্টি হয়নি। এই যে দেখুন আপনাদের দেখানোর জন্য আমি কটা ফল বাড়ি নিয়ে এসেছি। উপরে স্কিনটা বার করার পর ভিতরে একটা শেল মতন আছে। দেখে মনে হচ্ছিল শেলটা খুব শক্ত হবে, কিন্তু দেখুন আঙ্গুল দিয়ে চিপছি খোলসটা ইজিলি ভেঙে যাচ্ছে। দেখেছেন তো, এই ধরনের হয় আমন্ডের ফল। ছোটবেলায় ভাবতাম আমন্ড ফল না জানে কেমন হবে দেখতে, আজকে দেখেও ফেললাম। আশা করি আপনাদেরও দেখে ভালো লেগেছে। কটা খেয়ে দেখলাম, ফ্রেশ আমন্ড খেতেও খুব মিষ্টি। এই যে দেখুন কতগুলো আমন্ড নিমেষেই ছুলে ফেললাম। সকাল থেকেই ভাবছি যে কি রান্না করব। তারপর ফ্রিজার খুলে দেখলাম যে রুই মাছের ডিম পড়ে আছে। অনেকদিন মাছের ডিম খাওয়া হয়নি, চলুন তাহলে এটাই বানাই। প্রথমে আমি ডিমকে ডিফ্রস্ট করে নিয়েছি, তারপর পেঁয়াজ, ধনেপাতা আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। মাছের ডিমের বড়া আমাদের বাড়িতে সবার ফেভারিট। তারপর একে একে হলুদ, লঙ্কা আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এইবারে দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প সর্ষের তেল। এইসব রান্নায় সামান্য সর্ষের তেল না দিলে ঠিক জমে না। বাইন্ডিংয়ের জন্য এখন যাচ্ছে সামান্য চালের গুঁড়ো আর বেসন। সব উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আজকে দেখছি আমাদের বাড়িতে সব কটা পদই ডিমের হবে। এবারে আমি বানাবো মুরগির ডিমের ঝোল। আজকে ভাবছি একটু অন্যরকম করে ডিমের ঝোল বানাই। এখানে একটা কড়াইতে প্রথমে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কটা কাজুও দিয়ে দিলাম। সামান্য আর একটু ভেজে এগুলোকে পেস্ট করে নেব। সামান্য একটু কড়াইতে হলুদ লঙ্কা দিয়ে সেদ্ধ করে রাখা ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিচ্ছি। এবারে তেলে যাচ্ছে কটা গোটা গরম মশলা আর সামান্য জিরে। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। 1 টেবিল চামচ মতন দিয়ে দিলাম আদা বাটা। স্বাদ মতন নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষানোর পর দিয়ে দিলাম ভাজা করে রাখা আলু আর গরম জল। ঝোলটা ভালো করে ফুটে ওঠার পর ভাজা করে রাখা ডিম, শেষে নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবারে মাছের ডিমের বড়াগুলো বানিয়ে নিই।
এখানে একটা প্যানে সাদা তেল নিয়ে নিলাম। কতদিন বাদে বানাচ্ছি মাছের ডিমের বড়া। আপনারাও আমার রেসিপি ফলো করে এই ডিমের বড়াগুলো বানিয়ে দেখুন, খেতে এত ভালো লাগে যে কি বলবো। যদি আপনারা খুব কম তেলে মাছের ডিম খেতে চান, তখন কলা পাতায় মুড়ে পাতুরি করলেও দুর্দান্ত লাগে। মাছের ডিমের পাতুরিও আমি বানাই, কিন্তু আজকে তো আর কলা পাতা বাড়িতে ছিল না, তাই বড়াই বানাচ্ছি। আর মাছের ডিমের এইভাবে বড়া বানিয়েও আপনারা আলু দিয়ে ঝোলও করতে পারেন, সেইটাও কিন্তু খুব ভালো লাগে। আজকে আমি বড়া দিয়ে খাওয়ার জন্য ডালও বানিয়েছি। প্লেন ডালের আর কি রেসিপি দেখাবো, তাই সেটা আজকে ছেড়ে দিলাম। গল্প করতে করতে লাঞ্চেরও টাইম হয়ে গেল, আর বাচ্চাদের তো স্কুল থেকে ফিরতে ফিরতে অনেক দেরি হবে, তাই আর ওয়েট করে লাভ নেই। কর্তামশাইকে লাঞ্চটা সার্ভ করে দিলাম। বড়াগুলো ভাজার সময় অলরেডি 2-3টে বড়া খেয়ে নিয়েছে। ওর এটা এতটাই পছন্দের জিনিস। অনেকদিন মাছের ডিমের বড়া হয় না, তাই ভাবলাম আজকে বানাই। আর এনে তো রেখেছো অনেকদিন ধরে। হ্যাঁ, সেটা অনেক ভালো লাগে। অনেকদিন বাদে করলাম। ভালো ডাল দিয়ে খুব ভালো লাগে। আমাকে ও লাঞ্চ সার্ভ করতে বলেছে, এর ফাঁকেই ওর অফিস থেকে একটা কল চলে এলো। আর জানেন তো, এখানকার শীতকালে ভাত বাড়ার সঙ্গে সঙ্গেই যেন ঠান্ডা হয়ে যায়। এখন আর কি করা, চলুন আমরা তাড়াতাড়ি আমাদের লাঞ্চটা সেরে নিই। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটাকে লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।